অগ্নিগর্ভ বাংলাদেশ ভারতে চিকিৎসা করাতে এসে উদ্বিগ্ন ওপার বাংলার বাসিন্দারা। বাংলাদেশে থাকা আত্মীয় পরিজনদের চিন্তায় ঘুম উড়েছে অনেকের। এই আবহে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে। তবে ভিসা নিয়ে জটিলতা থাকায় কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশের অভ্যন্তরীণ গোলযোগ, যার জেরে নতুন ভিসা দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ সরকার। যাদের পুরনো ভিসা রয়েছেন তারা ট্রিটমেন্ট করিয়ে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে। প্রতিদিনই বাংলাদেশে ফেরার প্রচুর মানুষ আসছেন এই হিলি সীমান্তে। সকলেরই একটাই চিন্তা, নতুন করে যদি ভিসা না দেয় তাহলে চিকিৎসা ব্যবস্থার কি হবে। উত্তপ্ত বাংলাদেশ, প্রতিদিনই সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ সামনে আসছে। তার জেরে এপার বাংলায় চিকিৎসা করাতে এসে উদ্বিগ্ন ওপার বাংলার বাসিন্দারা। ফিরে গিয়ে কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেই ভাবনাতেও রাতের ঘুম উঠছে। কারো চিন্তা নিজের ভিটে অক্ষত থাকবে তো, কারো আবার চিন্তা আত্মীয় পরিজনরা সুরক্ষিত তো। আপনজনদের চিন্তায় হিলি সীমান্ত দিয়ে ওপার বাংলায় ফিরে যাওয়ার হিড়িক পড়েছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 150 জন বাংলাদেশে ফিরে গিয়েছেন হিলি সীমান্ত দিয়ে। আতঙ্ক থাকতেই হয়, যেহেতু সংখ্যালঘু বলে আমরা পরিচিত, সেহেতু আমাদের সার্বক্ষণিক আতঙ্কেই থাকতে হয়। বাংলাদেশ থেকে আমরা গত 15 তারিখে ঢুকেছিলাম, নভেম্বর মাসে। আজকে আমরা বাংলাদেশে আবার ব্যাক করতেছি। কতটা চিন্তায় যাচ্ছে? আসলে অনেক চিন্তা, কারণ বাংলাদেশের পরিস্থিতি ডে বাই ডে খুবই উত্তপ্ত। বাংলাদেশে আসলে আমরা আমাদের বাবা মাকে রেখে কোনো একটা জায়গায় গেলে আমরা নিরাপদ বোধ করছি না। ভবিষ্যতে ভারতে পা রাখতে ভিসা পাওয়া যাবে তো, সেই চিন্তাও উঁকি ঝুঁকি দিচ্ছে অনেকের মনে। অনেক চিন্তায় আছি, কারণ আমরা এখানে চিকিৎসার জন্য এসেছিলাম। আমার বাবা প্রচণ্ডভাবে অসুস্থ, আমার পরিবার অসুস্থ। তো সেই জায়গা থেকে ডাক্তার যে বলেছেন যে আমরা এই মুহূর্তের জন্য আমাদের চিকিৎসা হয়েছে, বা 6 মাস পরে বা 1 বছর পরে আমাদেরকে আবারও দেখাতে হবে। তো সেই জায়গাতে ওই সময় আমরা দেখাতে পারবো কিনা, এটা আসলে অনেকটাই টেনশনের ব্যাপারে আছে। এখন যদি আমাদের সদয় অনুভূতি না দেখে প্রতিবেশী দেশ, তাহলে তো আমাদের এখানে চিকিৎসার জন্য আর আশা হবে না। আমরা আশা করব যে আমাদের সব কিছু বিবেচনা করে হয়তো ভারত সরকারের কাছে আমি আবেদন করব যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা অন্তত চালু রাখা যায় কিভাবে। আমাদের সরকার বা আমাদের দেশের যারা পরিচালক তাদের সঙ্গে বসে একটা সমন্বয় করে আমাদের এই সুব্যবস্থা করা হোক। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, পদ্মাপাড়ের সঙ্গে সম্পর্ক মসৃণ হোক, শান্তি ফিরুক আবার, চাইছেন পড়শি দেশের সাধারণ মানুষ। দক্ষিণ দিনাজপুর থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।